জুলাইয়ের শুরু থেকেই বাংলাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন। এতদিন এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়ে আন্দোলনকারী এবং ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আর তারপর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসতে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের গণমাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিকভাবে প্রভাবশালী সংবাদ মাধ্যম কোটা সংস্কার আন্দোলন নিয়ে কি বলছে। শেখ ফরিদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 6 জনের প্রাণহানি ঘটেছে। গত কয়েকদিন ধরে চলা আন্দোলন সহিংস রূপ নেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এই বিষয়ে খবর পরিবেশন করছে। 16 জুলাই মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি বাংলাদেশে চাকরি কোটা নিয়ে বিক্ষোভে নিহত 5 শিরোনামে প্রতিবেদনে বলেছে, লোভনীয় সরকারি চাকরিতে কোটা নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সহিংস সংঘর্ষে বাংলাদেশে কমপক্ষে 5 জন নিহত হয়েছে। মঙ্গলবারের এই সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে 15 জুলাই দেশ জুড়ে বিক্ষোভ সহিংসতায় আরও 400 জনের বেশি আহত হন। বাংলাদেশে কোটা বিরোধী সহিংস বিক্ষোভে 5 শিক্ষার্থী নিহত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশের উত্তরাঞ্চলে কোটা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ দমাতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জানুয়ারিতে টানা 4র্থ মেয়াদে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এটিই প্রথম উল্লেখযোগ্য বিক্ষোভ। বর্তমানে দেশে বেকারত্বের উচ্চ হারের মাঝে 71-এর স্বাধীনতা যুদ্ধে লড়াই করা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে 30% কোটা ব্যবস্থা রয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশ জুড়ে আন্দোলন করছে। মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, বাংলাদেশের সরকার সমর্থক ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। রাজধানীর ঢাকার কাছের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে রাতভর সহিংসতায় কয়েক ডজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের সাথে সরকারপন্থী ছাত্র সংগঠনের সহিংস সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের কাঁদানে গ্যাস ও লাঠিপেটায় অন্তত 100 জন আহত হয়েছে। বাংলাদেশে কোটা ব্যবস্থায় নারী, প্রতিবন্ধী ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ করা হয়েছে। প্রায় একই ধরনের প্রতিবাদ বিক্ষোভের ঘটনায় 2018 সালে এই কোটা ব্যবস্থা স্থগিত করা হয়েছিল। কিন্তু গত মাসে হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য সরকারি চাকরিতে 30% কোটা পুনর্বহাল করার রায় দেয়। সেই থেকে দেশ জুড়ে নতুন করে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।